আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত দর্শক, আপনারা সকলেই জানেন এবং দেখেছেন যে ফ্রান্সে আল্লাহর রাসূলের বিরুদ্ধে ব্যঙ্গচিত্র তৈরি করা হয়েছে এবং সেগুলোকে বহুতল ভবনে ঝুলানো হয়েছে রাষ্ট্রীয়ভাবে। ইতিহাসে এই প্রথম যে কোনো রাষ্ট্র আল্লাহর রাসূলের বিরুদ্ধে সরাসরিভাবে কটূক্তি করেছে এবং ব্যঙ্গচিত্র ছাপিয়ে সেটা বহুতল ভবনে টাঙিয়ে দিয়েছে। যখন সারা মুসলিম বিশ্ব থেকে প্রতিবাদ উঠল এবং সেটা নামিয়ে ফেলার জন্য বলা হলো, তখন ফ্রান্সের প্রেসিডেন্ট বললেন এটা নাকি তাদের বাক স্বাধীনতা, প্রত্যেকেরই তাদের বাক স্বাধীনতা রয়েছে এবং প্রত্যেকেই তাদের ইচ্ছা অনুযায়ী মতামত পোষণ করতে পারে। এখন আমার প্রশ্ন হলো, বাক স্বাধীনতা কাকে বলে? বাক স্বাধীনতা হচ্ছে প্রত্যেকের মনে যেটা ভালো মনে হবে, যে জিনিসটা উপকারী মনে হবে, সেটা নির্দ্বিধায় বলতে পারাই হচ্ছে বাক স্বাধীনতা। বাক স্বাধীনতা কি এটা যে আমি কারো বিরুদ্ধে বিষোদ্গার করব, কারো বিরুদ্ধে ঠাট্টা বিদ্রূপ করব, কারো চরিত্র নিয়ে কথা বলবো, কারো মানহানি করব? এটা কখনোই বাক স্বাধীনতা হতে পারে না। আজকে বাক স্বাধীনতা মানে ইসলাম নিয়ে কটূক্তি করতে পারাটাই মূল উদ্দেশ্য হয়ে গেছে। গোটা বিশ্বে মুসলিমদের কাজ ছোট করে দেখা হচ্ছে। কেন জানেন? আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে ভুলে গেছি। আমরা শুধুমাত্র সহৃদয়ের পরিচয় দিয়েছি, কিন্তু আমাদের বিরুদ্ধে অবস্থান গেলে আমরা প্রতিবাদ করতে ভুলে গিয়েছি। আজ আল্লাহর রাসূলের বিরুদ্ধে সেখানে বিষোদ্গার করা হচ্ছে, আল্লাহর রাসূলের চরিত্রকে হানি করে ব্যঙ্গচিত্র তৈরি করা হচ্ছে, কিন্তু আমরা তেমন ভাবে প্রতিবাদ করতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা। প্রিয় ভাই, যেখানে ফ্রান্সে আল্লাহর রাসূলের বিরুদ্ধে কটূক্তি করা হচ্ছে, সেখানে আজ আমরা বাংলাদেশে ঈদে মিলাদুন্নবী হবে নাকি হবে না, এটা জায়েজ নাকি বিদআত, আমরা এই দ্বন্দ্বে লিপ্ত রয়েছি। আর অপরদিকে ফ্রান্সে কিন্তু আল্লাহর রাসূলের বিরুদ্ধে কটূক্তি করা হচ্ছে। আসুন আমরা এই ছোটখাটো জিনিসগুলো ভুলে গিয়ে একত্রিত হই। সারা মুসলিম উম্মাহকে একত্রিত হতে হবে। ছোটখাটো মাসআলা তথা মতামত নিয়ে ভেদাভেদ জড়িয়ে দল ভাগ করা উচিত নয়। আজকে আমাদের দল ভাগ করা নিয়ে তারা হাসি তামাশা করছে। আজকে আমরা বিভক্ত হয়ে যাওয়ার কারণে আমাদের শক্তি কমে যাচ্ছে। তাই আমাদের উচিত হবে সকল ধরনের দ্বন্দ্ব ভুলে গিয়ে আল্লাহ রসুলের যে শিক্ষা রয়েছে সেগুলো গ্রহণ করে আল্লাহ রসুলের চরিত্রের সনদ আমাদেরকে দেখাতে হবে আমাদের মাধ্যমে, যে আল্লাহ রসুল এই চরিত্রের ছিল। কিন্তু আল্লাহ রসুলের যে ব্যঙ্গচিত্র তৈরি করা হয়েছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ কোথায়? কোথায় আজ আমাদের ইমান? আমাদের ইমানই বলিয়ান হয়ে আল্লাহ রসুলের বিরুদ্ধে যে কটূক্তি করা হয়েছে তার প্রতিবাদ করতে হবে। এবং ফ্রান্সে যে সমস্ত জিনিসগুলো আমাদের দেশে প্রচলিত রয়েছে সেই সমস্ত পণ্যগুলো বর্জন করতে হবে। এটা হবে প্রত্যেকের দিক থেকে ব্যক্তিগত প্রতিবাদ। আমরা যার যার অবস্থান থেকে ফ্রান্সের বিরুদ্ধে অবস্থান নেব, এই জন্য যে তারা আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলেছে। এটা আমাদের ইমানই দায়িত্ব। সুতরাং প্রিয় ভাই, প্রিয় বন্ধুরা, চলুন আমরা দলমত নির্বিশেষে একমাত্র ইসলামের ছায়াতলে এসে আল্লাহ রসুলের চরিত্রের দাবি করে, আল্লাহ রসুলের উন্নত চরিত্রের দাবি করে আমরা প্রতিবাদ করে তুলি এবং জানান দেই সারা বিশ্বকে যে আল্লাহ রসুলের চরিত্র ছিল সবচাইতে উন্নত চরিত্র এবং তার বাস্তব চিত্র হচ্ছে আমরা মুসলমান। তাই আমরা দলমত নির্বিশেষে সকলেই ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ চালিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।